হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদেরকে ফার্স্টে চ্যানেল মেসেজ দেব, তারপর আপনাদেরকে আমি থার্ড পার্টি এনার্জি আপডেট দেব। ফার্স্টে যে চ্যানেল মেসেজটা দিতে চলেছি সেটা কাপেল এবং থার্ড পার্টি দুটো ইনক্লুড, ঠিক আছে। এই ইউটিউব চ্যানেলে কোনো না কোনো ব্লগার, ঠিক আছে, সে যে কোনো জায়গা থেকে হতে পারে এবং যার নেম ফেম আছে, ঠিক আছে, ডেলি রুটিনে দেওয়াই হোক, কোনো ইউটিউবে অনেক ধরনের সং থাকে সেই রকম সঙের দেওয়াই হোক, বা এনিথিং, মানে ইউটিউব চ্যানেলে তার আমি ফেসটা তাকে আমি চিনি, ঠিক আছে, কিন্তু তার নামটা আমি পাবলিকালি এক্সপোজ করতে চাইছি না, ঠিক আছে। সে যদি দেখে থাকে, সে যদি এই চ্যানেল মেসেজটা পেয়ে থাকে, তো তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, আমার সাথে এটা রেজোনেট করেছে। তার প্রথমত হচ্ছে, যার সাথে এই জিনিসটা ঘটেছে তার হয়েছে ফার্স্ট ম্যারেজ, ঠিক আছে, কিন্তু যে ছেলেটাকে বিয়ে করেছিল সেই ছেলেটার কিন্তু এটা সেকেন্ড ম্যারেজ। ছেলেটার খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং তার সাথে ডিভোর্সও হয়ে যায়। তারপর যার জন্য চ্যানেল মেসেজটা দিচ্ছি, তারই চ্যানেল মেসেজ আমি দিচ্ছি, তার সাথে বিয়ে হয় এবং তার সাথেও, ছেলেটার সাথেও ডিভোর্স হয়ে যায়। প্রচণ্ড পরিমাণে ছেলের বাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে টর্চার করা হয়। সামান্য দাঁত মাজার কোলগেট থেকে আরম্ভ করে এটা ইউজ করা যাবে না, ওটা ইউজ করা যাবে না। সব সময় ছেলেটা মা ভক্ত হনুমান বলতে গেলে, মা যেটা বলবে সেটাই শেষ কথা। এবং তার মা প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক ম্যাজিক করে তার মা, এবং যেটা হাইড করে রাখা হয়েছিল, ঠিক আছে। যে মেয়েটির জন্য আমি চ্যানেল মেসেজ দিচ্ছি, সেই মেয়েটিকে আমি বলছি এখন তার সাথে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তার জীবনে এই মেয়েটি থাকাকালীন, মানে যার জন্য চ্যানেল মেসেজ, সেই মেয়েটি থাকাকালীন তার এক্স যে পার্টনার, তার সাথেও যোগাযোগ হয় ডিভোর্স না হবার আগেও, এবং সে সেটিকেও মেনে নিয়ে সেই বাড়িতে ফিরে যায়। নানান ধরনের প্রবলেম হওয়ার পরও, নানান ধরনের অপমানজনক কথা হওয়ার জন্য, পরস্পরকে অপমানজনিত কথা বলার পরও মেয়েটি ছেলেটির বাড়িতে ফিরে যায়, কিন্তু ছেলেটি সেই মেয়েটিকে আর অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ ছেলেটি হচ্ছে অন্য রকমের, অন্য ধরনের, ঠিক আছে। এবং ছেলেটির মা সবসময় কন্ট্রোলিং এনার্জি, ডমিনেটিং এনার্জি, এবং ছেলেটির মায়ের পয়সা প্রতি প্রচণ্ড লোভ, এবং ছেলেটিও ডেলি ব্লগ বানায়, ঠিক আছে, যার সাথে বিয়ে হয়েছে, ঠিক আছে। হয়তো এটা অনেকের সাথে রেজোনেট করবে, হয়তো এটা অনেকের সাথে রেজোনেট করবে না। এবং সেই মেয়েটির ফিউচার আমি দেখেছি। যার সাথে রেজোনেট করবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। হয়তো অনেকের সাথে পাস্টে ঘটে গেছে, অনেকের সাথে প্রেজেন্টে ঘটছে, অনেকের সাথে ফিউচারে ঘটতে পারে। মেয়েটির ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েটি কেরিয়ারের দিকে ফোকাস করেন, আবার নতুন করে ব্লগ দিতে থাকে, আবার সমস্ত কিছু করতে থাকে, এবং মেয়েটি ফিউচার, আমি বলছি, মেয়েটির জীবনে একজন বড় শুভাকাঙ্ক্ষী ছেলে এন্ট্রি ঘটবে। মেয়েটি সোলমেট জার্নিতে আছে, মেয়েটির জীবনে আবার নিউ পার্সনের এন্ট্রি ঘটবে, ঠিক আছে। এবং সেই পার্সন তার মা বাবার দেখাতেই হবে, এবং সে তাকে খুব প্যাম্পারিং করবে, তাকে ভালোবাসবে, তার না পাওয়া জায়গাগুলো, তার ঠকে যাওয়ার জীবনে বিশাল বড় একটা পরিবর্তন ঘটবে। এবং মেয়েটির মায়েরও আমি বলে দিচ্ছি, মেয়েটির মায়েরও সেকেন্ড ম্যারেজ, কিন্তু মেয়েটি আগের পক্ষের মেয়ে। বোঝাতে পারলাম?
যার চ্যানেল মেসেজ হয়েছে, মেয়েটি আগের পক্ষের মেয়ে। এবার এইগুলোর মধ্যে যে কোনো একটা রেজোনেট করবে, এগুলোর মধ্যে সবকটাও রেজোনেট করতে পারে, যার যেটা রেজোনেট করবে সে সেটা বলবে, ঠিক আছে। এবং মেয়েটির ফিউচারে বিশাল বড় রকমের মেয়েটি বাড়ি করবে, গাড়ি করবে, এবং সে নেম ফেম সমস্ত কিছু অ্যাচিভ করবে, ফিউচার এটাই বলছে। এবং মেয়েটি এখনও পর্যন্ত, যার সাথে এটা রেজোনেট করছে তাদেরকে বলছি, এখনও পর্যন্ত সেই ছেলেটিকে ভুলতে পারেনি। তাদের জন্য আমি বলি সেই ছেলেটি আর কেউই নয়, ওটা কার্মিক রিলেশনশিপ। তুমি যেই হও না কেন এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসো, এই এনার্জি কার্মিক কট কানেকশনটা কাট করো। আমি জানি ফার্স্ট লাভ তোমার এবং তুমি প্রচণ্ড তাকে ভালোবেসেছো, কিন্তু তারপরও ডিভাইন গাইডেড চ্যানেল, এটা ডিভাইন গাইডেন্স দিচ্ছে তোমাকে, তুমি এই প্রবলেম থেকে বেরিয়ে আসো। তুমি যদি এনার্জি সেই ছেলেটির সাথে, ছেলেটির প্রথম অক্ষর পি হতে পারে, পিটাই আমার বারবার ধরে আসছে, ঠিক আছে। PS কনফার্মেশন, PST RL, এই কটাই আসছে, ঠিক আছে। এর বাইরেও হতে পারে, কিন্তু সিগনিফিক্যান্ট এই কটাই, ঠিক আছে। এবং মেয়ের ক্ষেত্রে আর, ঠিক আছে, আর MNBAT, ঠিক আছে। এগুলো সিগনিফিক্যান্ট, এর ওপরেও কিছু হতে পারে, এর নিচেও কিছু হতে পারে, ঠিক আছে। তো তুমি যে ভুলতে পারছো না, তুমি যে এই প্রবলেমটা থেকে বেরোতে পারছো না, তার জন্য মেডিটেশন করো। এবং তোমার এই রিলেশনশিপটা থেকে বেরোনোর জন্য সবথেকে বেস্ট অপশান হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। সবথেকে বেস্ট গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, নাহলে 9মুখী রুদ্রাক্ষ, নাহলে 13মুখী রুদ্রাক্ষ। এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি ইমিডিয়েট ধারণ করো, রূপো দিয়ে বাঁধিয়ে, যেভাবেই হোক না কেন। যাদের যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং সেই ছেলেটি এতটাই ডমিনেটিং এনার্জি ছিল, এবং শুধু ছেলেটি নয়, তার মা বাবা বোথ এতটাই ডমিনেটিং এনার্জি ছিল, সব সময় নিজের কন্ট্রোলে সমস্ত কিছু। ছেলে টাকা ইনকাম করে মায়ের হাতে দিচ্ছে, ছেলে কিছু কিনে আনলে মায়ের জন্য মাকে আগে কিনে এনে দিচ্ছে, বইয়ের জন্য কিছু কিনতে যাচ্ছে সেটাও তার মাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, যেটাকে বলা হয় মাম্মাস বয়, ভেড়া, মায়ের ভেড়া অ্যাকচুয়ালি বলতে গেলে। এবং মেয়েটাকে যে এতটা টর্চার করেছে, এতটা অপমান করেছে, সেই যে ক্ষত জায়গাগুলো এখনও হিল হয়নি। অর্থাৎ সেই মেয়েটির জন্য আমি বলবো, যাদের সাথে এটা রেজোনেট করছে, এখনই অন্য কোনো রিলেশনশিপে যেও না, পজ দাও, নিজের লাইফটাকে একটু পজ দাও, সেই ক্ষত জায়গাগুলো হিল করতে দাও। তোমার ক্ষত জায়গাগুলো কেউ বাইরে থেকে এসে হিল করে দিয়ে যাবে না, তোমার ক্ষত জায়গাগুলো তোমাকেই হিল করতে হবে। এবং এখানে মারাত্মক শিবের ভক্ত আমি দেখতে পাচ্ছি, সেই মেয়েটি হোক ছেলেটি হোক, শিবের ভক্ত, অনেকের ক্ষেত্রে কৃষ্ণের ভক্ত, কিন্তু ম্যাক্সিমাম যে জিনিসটা দেখতে পাচ্ছি মা কালী আর শিবের এনার্জি আমি পাচ্ছি প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে। এবং বাড়ি গাড়ি তুমি করতে পারো, সেই ক্ষমতা, সেই এডুকেশনাল সাপোর্টও যদি না থাকে, তোমার যা কোয়ালিফিকেশান আছে, কোয়ালিটি আছে, সেই জায়গা থেকে অনেকে রান্না বান্না করে, অনেকের হাতের কাজ জানে, অনেকে অভিনয় ভালো করতে পারে, অনেকে স্ক্রিপ্ট ভালো লিখতে পারে। মেন কথা হচ্ছে ইউটিউবার বা ইউটিউবার ছাড়াও যে যে প্রফেশনে আছে, সেই প্রফেশন থেকে বলছি, সেই প্রফেশনটাকে মন দিয়ে করো। এবং সেই প্রফেশনটা হচ্ছে তোমার সোল পারপাস, অনেকের ক্ষেত্রে লাইফ পারপাস, 80 to 90% ক্ষেত্রে লাইফ পারপাস, বাকি 10% হচ্ছে সোল পারপাস। তো তুমি সেদিকে ফোকাসেবল হও, এখানে ডিভাইন গাইডেন্স সেটাই বলছে। এবং যে ছেলেটির সাথে তোমার আগে যোগাযোগ ছিল, সেই ছেলেটির সাথে কার্মিক কাট কানেকশন কাট করো। এবং তোমার মনের মতো স্বপ্নের যে বাড়িটা তুমি ভিজুয়ালাইজ করেছো, সেটাই তোমার সত্যি হবে, এটাই হবে তোমার মানে শিবের বিশাল বড় আশীর্বাদ। যে তোমাকে ছেড়ে দিয়েছিল, তোমার আফসোস হচ্ছে সে ছেড়ে দিয়েছিল,
তুমি যে ক্ষোভটা করছো একটা দিন পর সে ক্ষোভ করবে, এবং ক্ষোভ করেও কোনো লাভ হবে না, কারণ তুমি তখন অন্য কাউকে অবভিয়াসলি ভালোবেসে ফেলবে, এটা কনফার্ম। এবং এখন কোনো রিলেশনশিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে, এটা খুব সিগনিফিক্যান্ট চ্যানেল মেসেজ। এবার দেখে নেব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের শত্রুদের কারেন্ট ফিলিংস কী। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের শত্রুদের কারেন্ট ফিলিংস কী। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের শত্রুদের কারেন্ট ফিলিংস কি। দ্য ডেভিল কার্ড, দ্য ফুল, দ্য ডেথ কার্ড, দ্য এম্পারার, দ্য মুন, দ্য হাই প্রিস্টেস, দ্য গুডউইল ফরচুন, জাস্টিস কার্ড। সাজিয়ে নিই আমি জিনিসগুলো। দ্য ডেভিল কার্ড, দ্য ফুল নিউ বিগিনিং, দ্য গুডউইল ফরচুন, দ্য এম্পারার, দ্য ডেথ কার্ড, দ্য হাই প্রিস্টেস কার্ড, ডেভিল কার্ড, ঠিক আছে। এবং তারপর হচ্ছে দ্য মুন কার্ড। এখানে আপনাদের শত্রু যিনি আছেন মাতৃস্থানীয় কেউ এবং ফেমিনাইন এনার্জি মারাত্মক হাই তার, ঠিক আছে। সেটা ম্যাসকুলিন এনার্জি, মানে ছেলে হয়েও মেয়ের মতো চুগলি করা, পিএনপিসি করা, ওনার পেছনে কাঠি করা, এই জিনিসগুলো আছে। আর যদি মেয়ে হয় তো ব্যাস 16 করলা পূর্ণ। এবং দ্য ডেভিল কার্ড, এখানে ডেভিল কার্ড, তারপর দ্য ফুল কার্ড, দ্য গুডউইল ফরচুন কার্ড, দ্য জাস্টিস কার্ড, দ্য এম্পারার কার্ড, ডেথ কার্ড, হাই প্রিস্টেস কার্ড। এখানে আপনার শত্রু যে চ্যানেল মেসেজটা হয়েছে তারই কিছুটা আমি এনার্জি পাচ্ছি। এখানে আপনার শত্রু চালান, ঠিক আছে, প্রেত চালান, বিভিন্ন ধরনের। সচরাচর আমার আমি ঠাকুর ঘরেতে বসে এই প্রেডিকশান করি। দেখেছেন একটা মাছি ঘুরছে, এই মাছি সচরাচর আসে না। এখানে চালানের মাধ্যমে কোনো পতঙ্গকে ছাড়া হয়েছে, কারোর ঘরে প্রচণ্ড মাছি, ঠিক আছে, আমি এখানে চ্যানেল মেসেজ পাচ্ছি, ঠিক আছে, আপনাদের চোখের সামনেই। এবং আর একটা জিনিস, এখানে আপনার শত্রু নিজের আধিপত্য বিস্তারের জন্য, নিজের সমস্ত কিছু কন্ট্রোল করার জন্য প্রেত চালান এবং ব্ল্যাক ম্যাজিক সেন্ড করেছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের উপর। কেন? যারা ম্যারিড আছেন, আনম্যারিড আছেন, প্রত্যেকের ক্ষেত্রে এটা রেজোনেট করবে। কারোর ফ্রেন্ডের সার্কেলে হতে পারে, ননদ দেওরও হতে পারে, যে কেউ হতে পারে। আপনাকে ডাউন দেখানো, আপনার যেগুলো প্রাপ্য সেগুলো হাত থেকে ছিনিয়ে নেওয়া, আপনাকে রোগগ্রস্ত করা, যাতে আপনি আপনার পার্টনারের কাছে, পরিবারের কাছে একদম দুচক্ষের বিষ হয়ে যেতে পারেন। এবং পড়াশোনা যারা করছে, এডুকেশনালি, এবং যে প্রফেশনে আছে সেই প্রফেশনের জায়গায় টোটালি ফেল, ঠিক আছে, ভুলভাল পদক্ষেপ ফেলা, এবং যে মানি আর্নিংয়ের জায়গাটা, সেটা হাজব্যান্ডের কাছ থেকে হোক, জব করে হোক, বিজনেসের জায়গায় হোক, সেই জায়গাটা টোটালি স্টপ করে দেয়া। সেই মানিটা যাতে আপনাদের শত্রুর সাথে শত্রু পায়, এবং সেটাকে ট্রান্সফার করা হয়েছে, যেটাকে বলা হয় ধন যোগ যেটা আছে সেটাকে ব্রেক করে দেওয়া, ঠিক আছে। বুধাদিত্য যোগ থাকে অনেকের, ঠিক আছে, তো সেই বুধাদিত্য যোগটাকে নষ্ট করে দেওয়া এখানে। কিন্তু
মজার বিষয় হচ্ছে এটা অনেকের সাথে ঘটেছে বা ঘটছে বা ফিউচারে ঘটতে পারে, এবং এখানে পিশাচ চালান, প্রেত চালানও আছে, বান মারাও আছে, ওই জন্য গা হাতের জ্বালা, পিঠের যন্ত্রণা, সমস্ত কিছু। এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছে আপনার শত্রু যে আমাকে জাস্টিস দাও, আমার হাতে পাওয়ার দাও, আমার হাতে পয়সা দাও, আমার হাতে সমস্ত কিছু দাও। সে নির্দ্বিধায় নিশ্চিন্তে সে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের ক্ষতি করে যাবে, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা কি পসিবল? তাই জন্য ডেথ কার্ড, দ্য এম্পারারের পর ডেথ কার্ড এবং হাই প্রিস্টেস কার্ড। এখানে মা কালী বলুন, মা দুর্গা বলুন, এখানে যে যাকেই মানে না কেন, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এটা দেখতে পারেন, ঠিক আছে? তো এখানে সেই জিনিসটা হলো, এখানে মা দুর্গা, মা কালী এখানে দু হাতে আপনাদের শত্রুদেরকে শিক্ষা দিচ্ছে, এবং আপনাদের যে ভুলে যাওয়া রোগ, আপনাদের যে এই সব একটা কিছু মনে করলেন, এই সব একটা কিছু প্ল্যানিং করলেন, তারপর সবটা ভুলে গেলেন, ঠিক আছে? এই যে এই জিনিসটা, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণেই ঘটছে। সমস্ত কিছু এখানে মা তারা, মা কালী, মা দুর্গা, আদিপারা শক্তি আমার রাধা মা দু হাত দিয়ে সেই অসুরকে নাশ করছে। যারা এই প্রবলেম ফেস করছে তাদের জন্য আবারও আমি বলবো, এই মোহিনী কবচ আপনারা ধারণ করতে পারেন 2999 টাকায়। এবং যারা রুদ্রাক্ষ নিতে চান, যারা ক্রিস্টাল স্টোন নিতে চান, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে চান, তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। এই শিবরাত্রির দিনে এই কবচ ধারণ করতে পারেন, না হলে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা রিলেশনশিপে, জবের জায়গায়, ওভারঅল নানান জায়গা থেকে নানান প্রবলেম, সমস্ত প্রবলেম ফেস করছেন, তাদের জন্য বলবো গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বেস্ট, ঠিক আছে? ওভারঅল গৌরীশঙ্কর রুদ্রাক্ষ। আর যাদের রিলেশনশিপে প্রবলেম তাদের জন্য 4মুখী রুদ্রাক্ষ, যাদের শত্রুকে নিয়ে প্রবলেম তাদের 9মুখী রুদ্রাক্ষ, নাহলে 3মুখী রুদ্রাক্ষ। আর যারা রুদ্রাক্ষ পারচেস করতে পারছেন না তাদের জন্য এই কবচ সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ নিতে পারে, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই নিতে পারে এটা। আর এর মধ্যে আপনারা সুলেমানি হাকিক আর 2000 টাকা দিলে, 2222 টাকা দিলে সুলেমানি হাকিক আপনারা ফ্রিতে পাবেন, ঠিক আছে? বড় সাইজের সুলেমানি হাকিকের প্রাইস হচ্ছে 2222 টাকা, আর ছোট সুলেমানি হাকিকের প্রাইস হচ্ছে 1111 টাকা। এবং নবগ্রহ যে স্টোন, নবগ্রহ স্টোন আপনারা পাবেন 2999 টাকায়। যদি রূপো দিয়ে পেন্ডেন্ট করে গলায় পরতে চান তো তাহলে আপনাদের পড়ে যাবে 5999 টাকা রূপো দিয়ে, হলমার্ক রূপো দিয়ে। এবারে যে যেটা যেভাবে নিতে চায়, অফার প্রাইসে সমস্ত কিছু খুলে দেওয়া হলো, তারা নিতে পারে এই প্রবলেম থেকে বেরোনোর জন্য। এবং 9টা যে স্টোন থাকবে, প্রত্যেকটা স্টোনের সার্টিফিকেট আপনারা পাবেন 2999 টাকায়। এবার যদি রূপো দিয়ে বাঁধিয়ে আপনারা নিতে পারেন, কচ্ছপ যে হয়, কচ্ছপের মতো একটু পেন্ডেন্টটা বড় হবে, যেহেতু 9টা প্ল্যানেটকে এবং 9টা স্টোন থাকবে, 9টা স্টোনটা একটু বড় বড় হয়, সেটা আপনি আংটি করেও পরতে পারবেন। আংটির থেকে আমি বলবো এটা গলায় পেন্ডেন্ট করে পরাই ভালো, কারণ স্টোনগুলো তো একটু বড় হয়। গলায় পেন্ডেন্ট করে, কচ্ছপের যে পেন্ডেন্ট হয় সেই পেন্ডেন্ট করে আপনারা গলায় পরতে পারেন। শত্রু দমন, ব্ল্যাক ম্যাজিক রিমুভ, ওভারঅল সমস্ত কিছু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। আমাকে যারা এত ভালোবাসা দিয়েছেন, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, আমার সমবয়সীদের ভালোবাসা, শ্রদ্ধা, আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর অবশ্যই আপনারা রাধাগৌরী হরহরি, রাধাগৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। এখানে আপনাদের শত্রু চিরতরে তার পাওয়ার, যেটুকুনি ভালো পাওয়ার ছিল ভগবান দত্ত থেকে প্রাপ্ত, সেটুকুনিও আপনাদের শত্রু এখানে হারাতে চলেছে। এবং বিশাল বড় টাওয়ার মুভমেন্ট আপনাদের শত্রুর জীবনে আসতে চলেছে, যেটা অবিশ্বাস্য,
যেটা আপনারাও কোনোদিন কল্পনা করতে পারেননি। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।